চব্বিশের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পটুয়াখালীর মাটিতে সরাসরি কোনো প্রাণহানি না ঘটলেও দেশের বিভিন্ন প্রান্তে স্পন্দন থেমে গেছে এই জেলার বহু সন্তানের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হৃদয় চন্দ্র তরুয়া উত্তরার রাজপথে সাগর গাজী কিংবা যাত্রাবাড়িতে পেশাগত দায়িত্ব পালনকালে বুলেটে ঝাঁঝরা হওয়া সাংবাদিক মেহেদী হাসান সবাই পটুয়াখালীর কৃতি সন্তান। ঘটনার 2 বছর পেরিয়ে গেলেও এই 3 শহীদ পরিবারের আজও থামেনি বুক ভাঙা কান্না। আর্থিক কিছু সহায়তা মিললেও স্বজনদের একমাত্র দাবি এখন খুনিদের দ্রুত বিচার। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। পটুয়াখালীর বাউফলের সন্তান ঢাকা টাইমসের সিনিয়র রিপোর্টার মেহেদী হাসান জুলাই আন্দোলন চলাকালে 2024-এর 18 জুলাই পেশাগত দায়িত্ব পালন করছিলেন রাজধানীর যাত্রাবাড়ি এলাকায়। সেখানে পুলিশের গুলিতে নিহত হন তিনি। বুলেটে ঝাঁঝরা হয়ে যায় তার বুক। পরিবারের বড় সন্তান এবং একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন মেহেদী। অন্তর্বর্তী সরকারের আমলে তার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়, কিন্তু মেহেদীর বাবা বলছেন সরকারি সহায়তার অধিকাংশই পেয়েছেন মেহেদীর স্ত্রী। অসুস্থ মা বাবা পেয়েছেন 10 লাখ টাকা, যা শেষ হয়ে গেছে দেনা শোধ করতেই। 18 জুলাইয়ের অপেক্ষায় আমি আজও বসে আছি। আমি বিশ্বাস আনতে পারছি না যে আমার সন্তান সাংবাদিক মেহেদী হাসান দুনিয়াতে নাই। আমি এখনো অপেক্ষায় থাকি কখন ঢাকা থেকে ফোন আসবে। এই সংসারটা সুন্দরভাবে চলে, সেই জন্য আর কি সরকারের কাছে আমি আবেদন জানাই আমাকে যাতে সহযোগিতা করে। মেহেদীর মায়ের দাবি, সরকার যদি আর কোনো অনুদান দেয় সেটি যেন মেহেদীর স্ত্রী সন্তানের পাশাপাশি বৃদ্ধ মা বাবার মাঝেও সমানভাবে বন্টন করা হয়। 18 জুলাই এবার সামনে তার মৃত্যুবার্ষিকী আসতে আছে। আমরা যে এখনো হাহাকার হয়ে বসে রয়েছি যে আমরা এই মৃত্যুবার্ষিকী আমরা কিভাবে পালন করবো। 2 বছর পার হয়ে গেল। আমি তো মা, আমি সরকারের কাছে আবেদন করি এটাই যে সরকারের জন্য আমাকে মুখের দিকে যেন তাকায়, সমান অধিকারের জন্য দেখে। আমাদের 2টা নাতিও আছে, তাকেও যেন দেখে, আমাদেরও যেন দেখে। 24-এর 18 জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 3য় বর্ষের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া টিউশনি শেষ করে বাসায় ফেরার সময় আন্দোলনের মাঝে পড়ে গুলিবিদ্ধ হন। 23শে জুলাই ঢাকা মেডিকেলে মৃত্যু হয় তার। শেষ হয়ে যায় সন্তানকে নিয়ে কাঠমিস্ত্রি বাবার স্বপ্নের প্রদীপ। ছেলে হত্যার বিচারের দাবি জানাচ্ছেন হৃদয়ের মা। জানান অন্তর্বর্তী সরকার, বিভিন্ন রাজনৈতিক দল এবং জুলাই ফাউন্ডেশন তাদের পাশে দাঁড়িয়েছে। হৃদয়ের বোনকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাস্টার রোলে চাকরিও দেওয়া হয়েছে, যদিও এখনো সেই চাকরি স্থায়ী হয়নি। কত বড় কষ্ট আর কত বড় আগুন সবসময় হৃদয় জ্বলে, ভগবান জানে। আর আমি ঘরে যারা মারছে বিষয়টা একটু দেখতে পারতাম কি কোন অপরাধের কারণে। 5ই আগস্ট বিজয় মিছিল দেখতে রাজধানীর উত্তরার রাস্তায় নেমেছিলেন পটুয়াখালী গলাচিপা উপজেলার পারডাকুয়া গ্রামের স্কুল পড়ুয়া শিক্ষার্থী সাগর গাজী, কিন্তু বুলেট এসে নিমিষেই কেড়ে নেয় তার প্রাণ। অন্তর্বর্তী সরকার এই পরিবারকে 40 লাখ টাকার সঞ্চয়পত্র কিনে দিয়েছে। এছাড়া জামায়াতে ইসলামী থেকে 2 লাখ টাকা ও বিএনপির তরফ থেকেও দেয়া হয়েছে 50,000 টাকার আর্থিক সহায়তা। যদিও আদালতের রায় বাস্তবায়ন নিয়ে সন্দিহান হৃদয়ের পরিবার। আমার ছেলের যে হত্যা করছে এই বিচার চাই আমি সরকারের কাছে। আমার দাবি, আমি যে শেষ বয়সে দেখতে চাই আমি বিচার পাইয়ে যাই যে খোদা। আমার ছেলে মারা গেছে, তার তো বিচার তো এই পর্যন্ত সমাপ্ত হয়ে গেছে, কোনো বিচারের কোনো নামগন্ধ নাই। আর এক কথা, আমাদের যে অনুদান দিয়ে যাওয়ার কথা ছিল যে ডক্টর ইউনূস বইলে গেছে, তার কোনো কিছুই আমরা দেখি না। যেমন বলছিলে যে ঘর বাড়ি দেবে, আমাদের একটা বাস্তবায়ন করবে, তা কিছুই নাই। গণ অভ্যুত্থানের 2 বছর পর পটুয়াখালীর এই 3 শহীদ পরিবারেরই দাবি, আর্থিক সহায়তাই শুধু নয়, রায় যেন দ্রুত কার্যকর করা হয়। ওয়ান ন্যাশনাল ডেস্ক।